স্যামি, স্যামি বাবু, হ্যাঁ আমার বউ, এই যে মেম সাহেব ওনাকে খুব ভালোবাসেন, অনেক ভালোবাসেন, এত ভালোবাসেন আপনারা ভাবতেও পারবেন না। হ্যাঁ ওই ওনাকে ভালোবাসবেনই না কেন? আমার কোথায় আমি, কোথায় উনি? ওনাকে ওনাকে কি সুন্দর দেখতে, যেমন যেমন ঝকঝকে দেখতে তেমন লম্বা। আমি এই পোশাকখানা পরে আমার কেমন কাকতারবার মতো লাগছে না? সত্যি করে বলুন দাদাবাবু, আমার কাকতারবার মতো লাগছে না? হ্যাঁ আমাকে মানায় বলুন এসব? আমাকে এসব মানায় না। কি করছো? কি করছো বাবা? কি করছো? কি করছো বাবা? এইসব পরে আমাকে কেমন কাকতারবার মতো লাগে বাবু। হ্যাঁ দিদি ভাই, সত্যি বলছি, আমাদের গ্রামে না এরকম সাহেবের মতো পোশাক পরিয়ে মাঠের মধ্যে কাকতারবার বসিয়ে দিলে আর কোনো কাক আসে না, কোনো চিল আসে না। ঠিক তেমনি আমার কাছেও কেউ আসে না, বউ আসে না। 30 দিন পর, 30 দিন পরে মেম সাহেব চলে যাবেন। হ্যাঁ আমি নিজে ওনাকে স্বামী বাবুর কাছে নিয়ে যাব, গিয়ে দাঁড়িয়ে থেকে দুজনের বিয়ে দেবো, প্রয়োজনে বিয়েতে খেটেও দেবো। সত্যি বলছি আমি না বাবু, আমি আপনাদের মতো বড় লোক নই, বিশ্বাস করুন। আমি ভীষণ গরিব মানুষ। আমি আর আসলে আমি না মেম সাহেবকে ঠকিয়ে বিয়ে করেছি। উনি একদম বোকা বনে গেছেন, এতে ওনার কোনো দোষ নেই। আমি আপনাদের সবার সামনে আজ ওনার কাছে গড় করে ক্ষমা চাইছি। কি করছো বাবা? আমার ক্ষমা করে দিন আমার ভুল করে দিন, আমার ক্ষমা করে দিন সব, আমার ভুল হয়ে গেছে। আমি ইচ্ছা করে করিনি, সত্যি বলছি আমি ক্ষমা করে দিন। হ্যাঁ আপনারা সকলে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে আমার। কি করছো তুমি? জামা খুঁজছো কেন? ভীষণ দামি জামা তো, এসব আমার শরীরে মানায় না প্রভু। আমি খুব গরিব মানুষ, আর এখানে তো সবাই সবকিছু টাকা পয়সা দিয়ে বিচার করে। আমাকে এসব মানায় না, ও মাই গড, একটা অশিক্ষিত গণ্ডমূর্খ লোককে জামাই করেছে। আনসিভিলাইজড ওয়াইল্ড, কোট টাই পড়তে জানে না, শুটবুটের মর্ম বোঝে না, গ্রামের ছেলে। আমি শুনেছিলাম ওর বর খুব নামী লোক, না নামী না দামি। শোনাবা, কোত্থেকে জোগাড় করেছো? আরে টায়রার জীবনটা তো শেষ করে দিল। টায়রা 30 দিন কেন? আজকেই ওকে ছেড়ে চলে যা, এভাবে জীবনটাকে নষ্ট করিস না। রাগ করবেন না মেম সাহেব, আমি আপনার জীবনকাল নষ্ট করে দিয়েছি। ক্ষমা করুন। সেইটুকুতেই খুশি আমার মন, কেন একলা বসে হিসেব কষে নিজের আর কাদাই অকারণ। ও
ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। চৈত্র বেলায় ঝরা পাতার কান্না যখন শুনি, কেন যাই গো ভুলে জীবনে মোর ছিল যে ফাল্গুনি। চৈত্র বেলায় ঝরা পাতার কান্না যখন শুনি, কেন যাই গো ভুলে জীবনে মোর ছিল যে ফাল্গুনি। হাসি আমার চোখের জলে মিছে কেন দেব বিসর্জন, ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। মা, আগো মা, আজ আমি খুব শান্তি পেয়েছি গো মা, খুব শান্তি পেয়েছি। আমাকে দিয়ে জানো তো এরা সাহেব সাজিয়ে অভিনয় করাচ্ছিল। আগো আমার দেখতে লাগছিল একেবারে কাকতারুয়ার মতো। তবে আজ বড় শান্তি পেয়েছি গো মা। মনের মধ্যে বড় বোঝা নিয়েছিলাম গো। একবার বিয়ের আসরে মিথ্যে বলেছিলাম তো, তবে আজ তোমার ছেলে আর মিথ্যে বলেনি গো মা। আজ সব সত্যি বলে দিয়েছি। একেবারে গড় গড় করে সব সত্যি বলে দিয়েছি মা। তার বিনিময় পুরস্কারও পেয়েছি। আমার 30 দিনের বউ আমায় সবার সামনে জোরে এক চড় মেরেছে গো মা, খুব জোরে মেরেছে। আমার চড় মারাই উচিত গো মা, আমার চড় মারাই উচিত। আমিও মারলাম, আমিও মারলাম, আমার মেয়ে একদিন তোমাকে ঠিক চিনতে পারবে। সোনার টুকরো জামাই তুমি, ঠিক চিনতে পারবে। দেখে নিও, তোমাকে ঠিক চিনতে পারবে। হে ভগবান, এই বিয়েটা যেন না ভাঙে, তাহলে তোমার উপর থেকে আমার বিশ্বাস চলে যাবে। Gangara, Gangara.